প্রকৃত ইমানদার হওয়ার উপায় সমূহ কি কি? জি, ইমান বাড়ে এবং কমে চিরন্তন সত্য, এটা সালাফি আলেমদের সবারই একমত। ইয়াজিদু বিত্তআ ওয়া ইয়ানকুসু ফিল মাআসি, আনুগত্যে ইমান বাড়ে আর পাপে ইমান হ্রাস পায়। তো ইমান বাড়ানোর জন্য, ইমানদার হওয়ার জন্য যে 6টি বিষয়ের উপর ইমান আনতে বলা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রসুলগণের প্রতি, আখেরাতের প্রতি এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি, এই বিষয়গুলোর উপরে ইমান আনতে হবে। আর ইমান নিয়ে এসে ইমানটা সুদৃঢ় রাখার জন্য নিয়মিত আমলে পরিণত করতে হবে। যেমন যেগুলো ফরজ আমল, এগুলো তো ছাড়ার কোনো অবকাশ নেই, করতেই হবে। আর নফল সুন্নাহগুলো যে যত বেশি করবে, এটা ইমানের বহিঃপ্রকাশ। ইমান যত মজবুত হবে, অন্যান্য বিষয়গুলো তার কাছে সুদৃঢ় থাকবে। ইমানের মজবুতি কেমন উদাহরণ হিসেবে বলি, প্রয়োজন বোধে একজন পুরুষ মানুষ তার শরীরটা খালি করতে পারে প্রয়োজনে। কথার কথা যে আমার জামাটা চেঞ্জ করা দরকার, আমার জামাটা এখন পরিবর্তন করা দরকার, যে কোনো কারণে ময়লা হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সালাত পড়তে গিয়ে রুকু থেকে উঠতে, সিজদা থেকে উঠতে গিয়ে পায়ের তলে পড়ে ছিঁড়ে গেছে, এখন চেঞ্জ করা দরকার। আমি যদি কোনাতে গিয়ে চেঞ্জ করতে পারি, এটা হারাম নয়। কিন্তু আমি গিয়ে আড়ালে, কেউ দেখবে না, এই জায়গাতে চেঞ্জ করলাম, এটা হলো আমার ইমানের মজবুতি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আমি পুরুষ মানুষ চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারবো, এই জামাটা খুলে, গেঞ্জিটা খুলে আমি আর একটা জামা পরে নিলাম, এটা আমি পারবো। কিন্তু আমি একেবারে নীরবে, নিরালায়, কেউ দেখবে না, এরকম একটা জায়গায় আমি গাটা, আমার শরীরকে খালি করলাম, এটা হলো আমার ইমানের মজবুতি। একটা মেয়ে মানুষ তার পরিধেয় কাপড়, তার ভেজা কাপড়, গোসলের পরে ভেজা কাপড়গুলো বেলকুনিতে নেড়ে দিয়েছেন। নেড়ে দিতে পারেন, এটা হারাম আমি বলছি না, তবে উনি বেলকুনিতে নেড়ে দেননি। বেলকুনিতে নেড়ে দিলে আগে পর্দা টেনে দিয়েছেন, যে রাস্তা দিয়ে চলা বা পাশের ফ্ল্যাটের কোনো মানুষ যেন তার পরিধেয় কাপড় না দেখে। এটা হচ্ছে তার ইমানের মজবুতি। তাদের পরিধেয় কিছু বস্ত্র রয়েছে, যে বস্ত্রগুলোতেও একজন পুরুষ আকৃষ্ট হয়, তাহলে উনি তার কাপড়টা নেড়ে দেওয়ার ক্ষেত্রেও তার ইমান কাজ করে, যেন অন্য কেউ না দেখে। তো এইরকম ভাবে ইমানকে একটু সুদৃঢ় করার জন্য আমলে আনতে হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আমি কিভাবে বুঝবো আমার ইমান আছে না নেই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেকির কাজ করে যদি তুমি তৃপ্তি পাও, আর অপরাধ হয়ে গেলেই যদি অনুশোচনা আসে, নিজেকে ধিক্কার দাও, ফাআনতা মুমিন, তখন জানবে যে তোমার ইমান কাজ করছে। মানে নেকির কাজ করলে একটা আত্মতৃপ্তি পাও, আর পাপ হয়ে গেলে একটা অনুশোচনার যন্ত্রণায় ভোগা, এটা ইমান কাজ করছে, ইমানের পাওয়ার ঠিক আছে, এটা বোঝা যায়। এ হাদিস সহিহ। তো একটা অপরাধ করলেন যে আপনার কোনো অনুশোচনাই হলো না, তাহলে বুঝবেন আপনার ইমান কাজ করছে না। কারণ হাদিসের আলোকে বোঝা যায় আপনার ইমানের পাওয়ার যদি থাকে, কাজ করে, তাহলে আপনার অন্তর নিজেকে ধিক্কার দিবে যে কি হলো, এটা কেন করলাম, দ্রুত তওবা করা উচিত, তখন এটা মনে চাইবে। তো এই জন্য ইমানদার হওয়ার জন্য অবশ্যই নেকির কাজে সম্পৃক্ত থাকতে হবে, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো যেন জবানে সবসময় থাকে। রাস্তা দিয়ে চলছি, এটা খারাপ কিছু ইন্নালিল্লাহ, এটা ভালো কিছু দেখলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো সবসময় মুখে থাকা, এই জিকিরগুলো যেন মুখে থাকে, চলতে ফিরতে, উঠতে বসতে,